একটা সিঙ্গারা, দুটো পেঁয়াজি দিয়ে গেছে। আবার এখানে এই দোকানটা আমাদের হেভি লাগছে, ভেতরে যা কালেকশন আছে। ওয়েলকাম মাই আনাদার ব্লগ ভিডিওতে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আফটার ভেরি লং টাইম আমি ব্লগ দিচ্ছি, আমি জানি না আমি নিজেও ব্লগ দেবো, অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি। আজকে আমার ব্লগ দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তো এখন আমরা চলেছি এসপ্ল্যানেডে। তো আমার সাথে আছে নাসির ভাই, ও একটা ব্লগ দিচ্ছিল। ওর ব্লগ দেওয়ার কারণে ও আমাকে বললো যে তুই একটা ব্লগ দে, তো আমি আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে একটা ব্লগ দে, তো আমি একটা ব্লগ নিয়ে আসলাম। তো প্রথমে গেছিলাম চাঁদনি মার্কেট থেকে চলে আসলাম স্প্ল্যানেডে এসে ব্লগটা চালু করেছি। তো চাঁদনি মার্কেটে কিছু কেনাকাটা করেছি, ওইগুলো আর দেখানো হলো না, ওগুলো তোমাকে বাড়ি গিয়ে আমাদের রুমে যখন চলে যাবো বাড়িতে তখন গিয়ে তোমাকে দেখিয়ে দেবো চাঁদনি মার্কেটে কী ছিল। এখান থেকে আমরা স্প্ল্যানেড থেকে যাবো হচ্ছে জাকিরিয়া স্ট্রিট, ওখান থেকে আমরা ইফতারি করবো, ইফতারি করে তারপরে আমরা বাড়ি যাবো। তো আমাদের ব্লগটা দেখতে থাকো, আমার ছোটো আর একটু কালেকশন দেখি, স্প্ল্যানেডের কালেকশনগুলো দেখাচ্ছি, চলো। হ্যাঁ করেছি না না প্ল্যানেটের কালেকশানগুলো। তো এই যে প্ল্যানেটে এসেছি, কত সুন্দর সুন্দর কালেকশান আছে দেখতে হয়। দেখো কালেকশানগুলো এখন নাসির ভাই দেখাচ্ছে, জাস্ট কালেকশান। আর ট্রেন্ডিং কালেকশন এখানে আছে, একটু এটা দেখিয়ে দাও। আকাশ ভাই তুমি কিছু বলতে চাও কি, এখানে কেমন লাগছে এসে তোমার? এদিকে আমাদের এখানে যতবারই আছি ততবারই ভালো লাগে, কোনো সময় আমাকে খারাপও লাগে। হ্যাঁ, এই জায়গাটা এই যে ট্রেন্ডিং কালেকশনগুলো দেখো, এই যে ট্রেন্ডিং কালেকশন। এই চলে আসো। এই যে গাইস ট্রেন্ডিং কালেকশন টপ করেছি না, ওখান থেকে চালবে ট্রেন্ডিং কালেকশন এগুলো। হ্যাঁ আকাশ ভাই, তো গাইস এখন আমি একটা আমার সানগ্লাস নেওয়ার ইচ্ছা হচ্ছে। আমার সানগ্লাসটা অবশ্য আমার একটা বন্ধু নিয়েছিল, তো সে সানগ্লাসটা সে হারিয়ে ফেলেছে, তো এখন আমি সানগ্লাসটা একটা নেওয়ার ইচ্ছা আছে। চলো সানগ্লাস নেবো, চলো গাইস তোমরা দেখতে পাবো। এটা বন্ধ করলাম। এই যে প্ল্যানেটে ঘড়ির কালেকশনগুলো দেখো, কত সুন্দর সুন্দর ঘড়ি আছে। তো অবশ্যই এটা তোমার ঘোড়াও আছে, তোমাদের যদি কারোর ঘোড়া লাগে নিয়ে যেতে পারো, অবশ্য অনেক কাজে লাগে ঘোড়াগুলো, ঠিক আছে। এই ঘড়ির কালেকশনগুলো দেখো। তা আমরা এখন যাবো সানগ্লাসের দোকানের দিকে। তো সামনে দেখছি সানগ্লাসের দোকান আছে, সেখান থেকে সানগ্লাস দেখবো। তো অবশ্য দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সানগ্লাস আছে। কোনটা নেবে তুমি বলো? এখন একটা চুজ করবো সানগ্লাস, দেখে তারপরে একটা সানগ্লাস নেবো। দেখে এই সানগ্লাসটা কত নিয়েছিল ভাই? এটা আমার কাছে সামথিং 100 রুপিস নিয়েছিল। এটা আমার নেওয়া আমাদের বাড়ির ওখান থেকেই। এখন একটা ঈদের সময় একটা সানগ্লাস নেবো, আমার সানগ্লাসটা হারিয়ে গেছে, বললাম তো কোন সানগ্লাস। দেখো চুজ করো। চালু আছে ভাই, দেখতে পাচ্ছি এই সানগ্লাসটা নিয়েছি, এটা পছন্দ হয়েছে, দাদাকে দাম জিজ্ঞেস করবো, ঠিক আছে। তো দাদা এই সানগ্লাসটার দাম কিরম আছে? 280 টাকা দাম। কি বলো 280 টাকা? নতুন ডিজাইন, নতুন লঞ্চ, এইটা অনেক বলছে না, এইটাও ভালো লাগছিল। দেখো কত সানগ্লাসের কালেকশন। এখন দাদার সাথে আমি এই সানগ্লাসটা নেবো, এখন দাদার সাথে কিছু কথা বলে নিই, কত কি রাখা যায় দাদাকে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। একদম এই মেট্রো গেটের এখানে একদম সামনে আছে এই দোকানটা। তুই এটা কি দেখা এই সানগ্লাসটা আপাতত নিয়েই নিলাম। তো সানগ্লাসটা কত নিয়েছে এটা আমি তোমাকে যখন বাড়ি গিয়ে সব কিছু দেখাবো, কী কী নিয়েছি, তখন আমি তোমাকে সব কিছু দাম বলে দেবো। তো চলো সানগ্লাসটা নিয়ে এই মেট্রো গলির গেট 6 নম্বর গেট, মেট্রো 6 নম্বর গেট। 6 নম্বর গেটে এই দোকানে আসবে। খুব সুন্দর সুন্দর সানগ্লাস আছে। আর আমার এই কাকুটার খুব ব্যবহারটা খুব ভালো লেগেছে, কাকুটার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কাকুটা অনেক দাম কমিয়ে আমাকে সানগ্লাসটা দিয়েছে। তো কত কি নিয়েছে তোমাকে বাড়ি গিয়ে বললো তোমাদেরকে, ঠিক আছে। চলো এখন আরও জাকিরিয়া স্ট্রিট যাবো, ওখানে গিয়ে শুরু করছি। এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, তো অবশ্যই আমরা বাসে করে এখন যাবো জাকিরিয়া স্ট্রিট। আমার বাসে করে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি হেঁটে যাওয়ার জন্য বলছিলাম ওকে, ও যাবে না বলছিল। আমরা যখন আগের বারে এসেছিলাম, আগের রমজানের সময়, তখন আমরা প্ল্যানেট থেকে জাকিরিয়া স্ট্রিট পুরো হেঁটে গেছিলাম। তো রোজা করছে, ও ক্লান্ত হয়ে গেছে, ও বললো বাসে যাবো। তা আমি বললাম চল, তুই যখন বলছিস বাসে যাবো, বাসেই যাই। তো এখন আমরা আছি টিপু সুলতান মসজিদের এখানে, তো মসজিদটা দেখিয়ে দাও। এই যে হচ্ছে সেই টিপু সুলতান মসজিদ, যেখানে এখন আমরা আছি। আর জুম করতে হবে না, ঠিক আছে।
এখন বাসের জন্য আমরা অপেক্ষা করছি কখন বাস আসবে। বাস পেয়ে গেলে আমরা চলে যাবো আমাদের মেন জায়গায়, যেখানে আমরা যে জায়গার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম। অ্যাকচুয়ালি আপনাদেরকে বেশি দেখানো হয়ে গেছে। বেশি দেখানো হয়ে গেছে। তো এখানে দেখি আবার এখানে এই দোকানটা আমাদের হেভি লাগছে, ভেতরে যা কালেকশন আছে না দাদা, মানে কালেকশন কিছু নেই এখানে, শুধু পিসের কালেকশন। হ্যাঁ পিসের কালেকশনই বলছি। এইসব পিসের যা দাম আছে আমাদের অকাতের বাইরে, ঠিক আছে? আমরা গরিব মানুষ, আমরা এত দামি দামি পিস কিনতে পারবো না, আমাদের অকাতের বাইরে, ঠিক আছে? এখন এই আমরা বাসের জন্য অপেক্ষা করছি, লোক আমাদের দেখছে এমন করে আমরা কি না কি করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্লগ করছি, এতে আবার দেখার কি আছে? দিস ইজ ব্লগ, দিস ইজ ব্লগ। ব্লগ আর কতদিন পরে একটু বলে দাও না, ভালো লাগছে না মানে। আফটারে ধরো আমি ব্লগ চালু করেছি 4-5 বছর হয়ে গেছে, আমি ব্লগ দিইনি। হ্যাঁ। 4-5 বছর না, 3 বছর তো হবে সামথিং আমি ব্লগ দিইনি। তো আজকেও আমার কোনো ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল না, আমি কেন তোমাদের বলেছি যে আমাকে রিকোয়েস্ট করলো যে একটা ব্লগ দাও, তো দিচ্ছি। অনেকটা ব্লগ দিতে অসুবিধা হচ্ছে, কেন অত ব্লগ অনেক দিন দেইনি, কথা বলতে একটু আটকে যাচ্ছে। তো অবশ্য সমস্যা হবে না, আস্তে আস্তে আবার হ্যাবিট হয়ে যাবে। তো চলো তোমরা এখন দেখতে থাকো আমাদের ব্লগটা। তো আমরা কী কী কিনেছি সেগুলো তো বলেছি, বাড়ি গিয়ে দেখাবো কত কী নিয়েছে। তো চলো আমাদের ব্লগটা দেখতে থাকো, আর এই নাসির ব্লগটাও দেখতে থাকো। এই পাঞ্জাবির দোকানে চলে করছি। তো গাইজ এখন পাঞ্জাবির দোকানে চলে এসেছি। তো এখন নাসির ভাই একটা পাঞ্জাবি নিয়েছে এই দোকান থেকে। তো এই কাকুটার সাথে আমরা কথা বললাম, খুব ভালো ব্যবহার, ঠিক আছে? কাকুরা আমাদের সাথে ইংলিশে কথা বলছিল, তো অনেক ভালো লাগলো কাকুটার সাথে কথা বলে। তো এখন এই দোকান থেকে আমাদের এই নাসির ভাই একটা পাঞ্জাবি নিয়েছে, তো পাঞ্জাবিটা এখন দেখাতে চাইছে না, ও এটা ওর বাড়ি গিয়ে দেখাবে, রিভিল করবে। তো ছোটো করে একটু দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা এই দোকান থেকে পাঞ্জাবি নিয়েছি, এই কাকুটার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো দাদা তো এখন এখান থেকে যাব আমরা মসজিদের দিকে, আমাদের নামাজের সময় প্রায় হয়ে গেছে, ওখানে গিয়ে নামাজ পড়বো। সামনেই দেখতে পাচ্ছ ওই যে লাল কালার ঝলঝল করছে আমাদের নাকোদা মসজিদ। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন নাকোদা মসজিদে, গিয়ে ওখানে নামাজ পড়বো, পড়ে তারপর তোমাদের সাথে দেখা ভালো করছি। লাগলো, কিন্তু তোমার কেমন লাগছে? পাঞ্জাবিটা আমার অবশ্য ভালো লেগেছে, কিন্তু নাসির প্রথমে একটা পাঞ্জাবি চুজ করেছিল, একদম কি বলবো, সে বস্তির ছেলেরা ওরকম পাঞ্জাবি পরে না, ঠিক আছে? তো আমি ওকে বললাম এই পাঞ্জাবিটা নিস না, এটা নে, অনেকটা পাকিস্তানি স্টাইলের পাঞ্জাবিটা লাগছে, তো এটা প্যান্টের সাথেও ভালো লাগবে, সাদা প্যান্টের সাথে। তো ওকে আমি এটা নিতে বললাম। তো এখন আমরা যাচ্ছি মসজিদের দিকে, মসজিদে গিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তার আগে দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর কালেকশন আছে, শেরবানির কালেকশন, গার্লসের কালেকশন আছে, বয়েজদের শেরবানির কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তো এখনও অনেক দোকান খুলিনি, তো খুলতে সন্ধ্যাবেলা খুলবে, তখন সন্ধ্যাবেলা আরও দেখতে সুন্দর লাগবে। তো এখন আমরা নামাজ পড়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ নাকোদা মসজিদে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ রাস্তাতে কতটা ভিড় আছে। আমরা ভিতরের পরিসরটা দেখাতে পারছি না, ভিতরে পড়াশোনা হচ্ছে, কিছু মুরব্বী মানুষ দেখাতে পারছি। আমরা চলে এসেছি ইফতারি করার জন্য, বসে পড়েছি। আমাদের এখন প্লেট দিয়ে গেছে, এই যে প্লেটগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের প্লেট দিয়ে গেছে, প্লেটে কিন্তু কিছু দিয়ে যায়নি। এখানে এডিটিং চলছে। এদিকে নাসির ভাই হাফ এডিটিং চালু করে দিয়েছে। এখন আমরা বসে আছি, এই শুধু জলের বোতলটা নিয়ে এসেছি। তো আগের বারে যখন আমরা পানি, আচ্ছা, তো আগের বারে যখন এসেছিলাম তখন আমাদের দিয়েছিল একটা বেগুনি আর একটা চপ দিয়েছিল, ওই দুটোই দিয়ে ইফতার করেছিলাম। তারপরে বাইরে গিয়ে নিজেরা কিনেছিলাম। তো এখন দেখা যাক এবারে কি যায়। এই ভিউটা দেখে নাও, কত লোক। এখনও কিন্তু টাইম হয়নি, এখন দেখতে পাচ্ছ সবে 5টা বাজে। ইফতারির সময় হচ্ছে 5টা 50 এরকম সামথিং সময় আছে। তো জাস্ট ভিউটা তুমি দেখে নাও, নাকির ভাই দেখিয়ে দিচ্ছে। ভিউ তোমরা দেখেছো। তো আমরা এবার ইফতারি করার পরে তোমাদের সাথে দেখা করছি। ওই যাই হোক হবে একটা। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে মহব্বতের শরবত দিচ্ছে, তার জন্য কতটা ভিড় জমে আছে দেখতে পাচ্ছ। এই যে জগে করে দিচ্ছে, তো নাসির ভাই নিতে গেছে মহব্বতের শরবত। কিছু দিয়ে গেছে, এই যে এটা মনে হচ্ছে সিঙ্গারা হতে পারে, তো আমাদের দিয়ে গেছে, ঠিক আছে। আর নাসিরকে একটা সিঙ্গারা, দুটো পেঁয়াজি দিয়ে গেছে, ঠিক আছে। তা আমাকে একটাই সিঙ্গারা দিয়ে গেছে, তো আমি আর পেলাম না। আর দেখতে পাচ্ছ লোকগুলো দিচ্ছে, ওইদিকে এই যে লোকটা দিতে, ওইদিকে একটা লোক দিতে যাচ্ছিলো। তো কতটা ভিড় জমে গেছে দেখো আরও। তো গাইস এখন ইফতারি করে আমরা বেরিয়ে গেছি। তো আমাদের সামনে যে নাসির ভাই যাচ্ছে, শুধু ভিড়টা দেখো কতটা ভিড়। এখন এই বেরিয়েছি, এখন কিছু বাইরে খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা
এবার বাড়ির দিকে যাব, ঠিক আছে। তো এত ভিড়, আমরা যে ব্লগ করার মতো ভালো পজিশন পাচ্ছি না, তাও আমরা করছি। দেখো কত ভিড়, পিছনটাও দেখি, এইদিকে দেখো চিকেনের কত আইটেম বিক্রি হচ্ছে, ঠিক আছে। এই যে চিকেনের আইটেম, সামনে বিক্রি হচ্ছে হালিম, মটন হালিম আছে, বিফ হালিম আছে, চিকেনের, শুধু চিকেনের আইটেম। গাইস এটা এই ব্লগটা এই অবধি শেষ করলাম, কেন আর দেওয়ার মতো আমাদের ব্লগটা আর দেওয়ার মতো আমাদের কোনো আর পজিশন নেই, ঠিক আছে। তাই এত ভিড় যে আমরা ব্লগটা দেখাতে পারছি না, মানে ভিড়ের মধ্যে টিভি খেয়ে যাচ্ছি, এত ভিড় ব্লগটা দেখাতে পারছি না। তাও এখানে একটা জিনিস বিক্রি হচ্ছে, এটাকে বলে ফিরনি। এটা আমরা আগেও খেয়েছি, খুব সুন্দর খেতে লাগে এটা, ফিরনিটা। তো এখন এই অবধি ব্লগ, এই যে নাসির ভাইও ব্লগটা, ওর ব্লগও কমপ্লিট করে দিয়েছে। সামনে সব চিকেনের আইটেম তোমাদের দেখিয়েছি। গাইস ব্লগটা এই অবধি শেষ। তো এখন শেষ বলা ভুল, আমি বাড়ি গিয়ে তোমাদের ব্লগটা শেষ করব, বাড়ি গিয়ে দেখাবো যে কী কী কিনেছি মার্কেট থেকে, সেইগুলো কত নিয়েছে, ঠিক আছে। ওইগুলো দেখিয়ে তোমাদের ব্লগটা শেষ করে দেবো। ব্লগটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না, তাও বলে দিলাম, ঠিক আছে। তো গাইস নাও তোমাদের বলছিলাম যে আমি কি কি কিনেছি সেগুলো দেখাবো। তো গাইস অনেকটা লেট হয়ে গেল দেখানো, মানে আমি সেদিনকে অনেক রাত করে বাড়ি এসেছিলাম, তো আর দেখাতে পারলাম না। তো ওই জন্যে তোমাদের বলছি, এই একটা লাইট কিনেছি, ঠিক আছে, আর দুটো চুনি লাইট কিনেছি, ঠিক আছে, আর ওই একটা চশমা কিনেছি। তো এই লাইটটার দামটা পড়েছে তোমাদের 150 টাকা, এটা 350 টাকা দাম বলছিল। আর দুটো টুনি লাইট কিনেছি, যেটা তোমার 50 ফুট হবে সামথিং, ওরা বলছিল 60 ফুট, তো 50 ফুট হবে আমি যা দেখলাম। তো ওটা পড়েছিল তোমার 40 টাকা করে পিস করেছিল। ওরা দাম বলছিল, ওরা 80 টাকা দাম বলছিল, আমি 40 টাকা করে নিয়ে এসেছি দুটো, ঠিক আছে। ওটা আর দেখাতে পারলাম না, ওটা আপাতত লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সেদিনকে রাত করে এসেছিলাম বলে আর দেখাইনি। তো গাইস চশমাটা নিয়েছিল তোমার 100 রুপিস। চশমাটার দামও ওরা বলছিল 150 টাকা, হ্যাঁ 150 টাকা বলছিল। তো ওটা আমি 100 রুপিসে নিয়ে এসেছি গাইস। তো চলো, ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।